যে আপনার ভাতের এই প্রজেক্টটার জন্য আমি বাসা থেকে 5 কেজি চাল আর হচ্ছে আমার মাসের বাজারের 1 প্যাকেট ডাল, মানে 2 কেজি ডাল আমার লাগে, ওখান থেকে 1 প্যাকেট ডাল নিয়েছিলাম। আমি একজন আমার মানে বাসায় কাজ করে, ও আবার মেসেও রান্না করে, তো ওকে দেওয়ার জন্য সবকিছু রেডি করেছিলাম। কিন্তু ওই যে লাইভটা যখন হলো, লাইভের পরে একজন আমাকে, আমি তো সবারই রিপ্লাই করি মেসেঞ্জারে, তো আমাকে একজন বললো যে আপা আপনি করেননি, আমি আপনার খাবারটা সম্পূর্ণ রেখে দিব। তো আমি ভাবছিলাম যে উনি মনে হয় মশকরা করতেছে। পরে উনি ফোন নাম্বার দিচ্ছে, আমি ওনাকে ফোন করলাম, তখন উনি পরিচয় দিলেন উনি একজন বাবুর্চি, উনি লালবাগের একজন বাবুর্চি, এবং উনি চান যে উনি এই রান্নাটা করে দিবেন, মূলত আমাকে শুধু ভ্যান ভাড়া দিয়ে ওই জিনিসটা নিয়ে আসতে হবে। তারপর গতকালকে রীতিমতো আমরা একটা ভ্যান ভ্যান চালক খুঁজে ভ্যান উনাকে ওখানে পাঠাই, ওই নাম্বারটা দিয়ে যে ওনার কাছ থেকে খাবারটা নিয়ে আসার জন্য। কিন্তু দুঃখজনক ভাবে গতকালকে আমি একা কিন্তু, আমাকে একা কিন্তু পুলিশ আটক করেন নাই, ওই ভ্যান চালকটাকেও কিন্তু পুলিশ আটক করেছিলেন। এটা মনে হয় আপনারা জানেন যে ভ্যান চালক, আমি যেরকম 4 থেকে 5 ঘন্টা পুলিশের হেফাজতে ছিলাম, ঠিক একইভাবে ভ্যান চালকটিও পুলিশের হেফাজতে ছিল, এবং তাকেও কিন্তু পুলিশ শেষ মুহূর্তে মুচলেখা দিয়ে তার বিদায় করেছে। এর মধ্যে পুলিশ একটা গরিব ভ্যান চালককে কেন এতক্ষণ আটকে রাখলো? আমি পুলিশকে অনেক অনুরোধ করেছিলাম যে দেখেন, উনি তো আসলে বিষয়টা জানে না, উনি জানে যে 2 ঘন্টা আমি খাবার বিতরণ করবো, উনাকে ভ্যান গাড়িটা নিয়ে থাকতে হবে, কিন্তু সেটা না করে আমার কথা পুলিশ একেবারেই শুনেনি। পুলিশ তাকে নিয়ে এই 5 ঘন্টা 6 ঘন্টা একটা গরিব মানুষকে রেখে দিল। এটা এই কথাটা আমার মনে হয়েছে যে এটা খুব অন্যায় হয়েছে। দেখেন, যদি দোষ করে থাকি তাহলে আমি দোষ করেছি, কিন্তু আমি যে কি দোষ করেছি তা আমি নিজেও জানি না। তবে দোষ যদি করে থাকি তাহলে সেটা আমি করেছি। ওই ভ্যান চালকটা কি করেছে বলেন তো? সে কি দোষ করেছেন? ভ্যান চালক তো কোনো দোষ করেন নাই। তো ভ্যান চালককেও কিন্তু আমার সাথে এই হাজতবাস করতে হয়েছে আর কি, 5 ঘন্টার হাজতবাস। এই যে 5 ঘন্টা হাজতবাস করার পরে